আজকের ভিডিও শুরু করব কোবরা কোম্পানির একটা পাইপ ওয়েল্ডার মেশিন দিয়ে। এটার মেড হচ্ছে তুর্কি। এটা হচ্ছে 12 ভোল্টের একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ একটা অয়েল পাম্প। জাপানের টপ কোম্পানির 8 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এসএস এবং পিতলের কিছু পুলি আছে। আজকের ভিডিওতে র্যাচেট এবং টর্ক রেঞ্চের একটা বড় কালেকশন আছে। চামড়ার একজোড়া সেফটি শো আমাদের কাছে আছে। দুই ধরনের ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, এমএস এবং কাস্ট আয়রন। নিউমেটিক টুলসের একটা বেশ বড় কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল মেশিন। এটা একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ। এটা একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা আমাদের দোকানে যত অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে 4 ইঞ্চি, তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম। একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে। এই ড্রিল বিটগুলো একেবারে স্পেয়ার ট্যাপার বিট। এখানে হ্যাক সকেটের কিছু গুটি আছে। এটা হচ্ছে একটা রিবেট গান, মেড হচ্ছে জার্মানি। একটা ট্যাপ এন্ড ডাইসেট আমাদের কাছে আছে। এখানে দুইটা স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে। এখানে একটা হ্যামার আমাদের কাছে আছে। একটা জাপানিজ স্পিরিট লেভেল আছে। টাইলস কাটিং ব্লেড আছে আমাদের কাছে। ওরিং আমাদের কাছে সবসময় থাকে। এটা একটা কমপ্লিট বক্স। জাহাজের অথেন্টিক WD-40 আমাদের কাছে আছে। এটা একটা পাইপ ক্লিনিং মেশিন। একটা পাইপ ভাইস আমাদের কাছে এখানে আছে। এখানে একটা কাটার আমাদের কাছে আছে, শীট কাটা। জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। আর এসএস গেট ভালভের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। দুইটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এইটার কন্ডিশন খুবই ফ্রেশ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রেখে, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই। তো এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব কোবরা কোম্পানির একটা পাইপ ওয়েল্ডার মেশিন দিয়ে। এটার মেড হচ্ছে তুর্কি। মেশিনটা একেবারে কমপ্লিট আছে। একটা মেটাল লোহার একটা বক্সে রাখা আছে। এটা মনে হয় এটার গ্যারান্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল কিছু একটা হবে। টার্কিশ ভাষায় লেখা, ইংলিশ লেটার দিয়ে। আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে 3/4, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি। এই মোট 4টা ডাই এটাতে আছে। তারপরে এই ওয়াশারগুলো এটার সাথে আসছে। এই ওয়াশারের কাজ কি আমি জানি না, অনেকগুলো ওয়াশার আছে। তারপরে একটা লেভেলও আছে প্লাস্টিকের। লেভেলটা খুব একটা প্রফেশনাল না, বাট মোটামুটি কাজে আসবে। তারপরে এই দুইটারও কি কাজ আমি জানি না। একটা এলএন কি আছে, এগুলো টাইট লুজ করার জন্য। এই যে ডাইসগুলো আর কি 3/4, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি আর 1.5 ইঞ্চি। আর এই হলো মূল মেশিনটা। মেশিনটা খুবই মজবুত। আপনারা জানেন এই মেশিন একেবারে বাজারে অ্যাভেলেবল, অনেক বেশি পাওয়া যায় ইদানিং। ধরো এভাবে ধরো। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কোবরা। হ্যাঁ, PPRC প্লাস্টিক পাইপ ওয়েল্ডিং মেশিন। বোল্ট হচ্ছে 220 থেকে 240 বোল্ট। আর পাওয়ার বা ওয়াট হচ্ছে 750 করে। আপনি ম্যাক্সিমাম 1500 ওয়াটে এটাকে চালাতে পারবেন। দুইটা সুইচ আছে এখানে। আপনি যদি একটা অন করে দেন তাহলে এটা 50% গরম হবে, 750। আর দুইটা দিলে একেবারে অতিরিক্ত গরম হয়ে যায়, মারাত্মক গরম হয়ে যায়। এটা আমরা চেক করছি। আর এখানে লেখা আছে মেড ইন তুর্কি। আবার দুইটা দেওয়ার পরেও আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে একটা থার্মোস্টার আছে, কতটুকু গরম চান। 50 থেকে শুরু করে সর্বোচ্চ 320 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা গরম হয়। 320 ডিগ্রি মানে এটা একটা মানে মারাত্মক টেম্পারেচার। সোল্ডারিং আয়রন বা তাতালের চেয়ে বেশি গরম হয়ে যাবে এই পুরো মেটাল প্লেটটা। এটা মনে হয় কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম হইতে পারে। তো পাইপ ওয়েল্ডারের মধ্যে এটা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস। তার উপর আবার এটা একটা স্ট্যান্ডও আছে। এটা আপনারা চাইলে এভাবে বসিয়েও নিতে পারবেন, বসিয়েও কাজ করতে পারবেন এখানে ফিটিংসগুলো লাগিয়ে। আর যদি হাতে করতে চান তখন খুলে হাতেও করতে পারবেন। তো অসাধারণ মেশিনটি যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ছিঁড়ে ফেলে। এটা হচ্ছে 12 ভোল্টের একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ একটা অয়েল পাম্প। এটার ধরে যাবে এই যে পাওয়ার কেবল যেটা আছে, এটা আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে প্লাস মাইনাস করে লাগিয়ে দিলেই তেল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। এখানে লেখাই আছে ইলেকট্রিক ফুয়েল পাম্প। বোল্ট হচ্ছে 12 ভোল্ট আর ওয়াট হচ্ছে 300 ওয়াট। এত ছোট মোটর হওয়ার পরেও ওয়াট কিন্তু কম না, অনেক বেশি ওয়াট। এবং এটা প্রায় হচ্ছে
লিফটিং ডিস্টেন্স মানে 10 মিটার। এটা এত শক্তিশালী যে সোজা উপরের দিকেও যদি তোলেন তাহলে 32 ফিট উপরের দিকে তুলতে পারবে। আর যদি সমান দিক দিয়ে নেন তাহলে আপনি চাইলে 100 ফিট দূরেও অয়েল পাস করতে পারবেন, 100-200 ফিট দূরেও। হ্যাঁ, ক্লাম্পগুলো বেশ কোয়ালিটিফুল। আবার এখানে একটা অন অফ সুইচও আছে, এই যে এই জায়গায়। আর নিচে আপনারা যে কোনো জায়গায় চাইলে ফিটিংও করে দিতে পারবেন। আরও ইন্টারেস্টিং জিনিস হলো, যেহেতু এটা স্পেয়ার জিনিস, এই জায়গার যেই ফিটিংসগুলো এগুলো এটার সাথে আসছে, লাগাইতে হবে না। এই যে এখানে ওরিংও আছে তেল লিক না করার জন্য, এটা আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন এবং লাগিয়ে এখানে আপনারা পাইপ লাগাই দিতে পারবেন। পাইপে টাইট দেওয়ার জন্য আবার সাথে 2টা হোস ক্লিপও আছে। আর এটার সাথে একটা বই না, অ্যাকচুয়ালি এক পাতার 2টা এখানে লেখা আছে ইলেকট্রিক ডিজেল অয়েল পাম্প, ডিসি 12 ভোল্টে চলবে। ইলেকট্রিক বলতে সরাসরি 220 ভোল্টে না। আর এখানে লেখা আছে দিস পাম্প ইজ অনলি ইউজড ফর ডিজেল অ্যান্ড কেরোসিন। ডিজেল এবং কেরোসিনের জন্য স্পেশালি এই পাম্পটা বানাইছে। এবং এখানে লিখছে যে এটা দিয়ে আপনারা গ্যাসোলিন, অ্যালকোহল বা এই ধরনের আদার্স যে হাইলি ফ্লেমেবল লিকুইডস আছে এগুলো ব্যবহার না করতে, অর্থাৎ নিষেধ করছে আর কি। শুধুমাত্র তেল, ডিজেল, মোবিল এই জাতীয় অয়েল আপনারা করতে পারবেন, পাম্প হিসাবে ইউজ করতে পারবেন। তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। এখানে কিছু কানেক্টর আমাদের কাছে আছে। এগুলো 3 ফেসের কানেক্টর, বাট সিঙ্গেল ফেসও চাইলে ইউজ করা যায়। এই দুটো হচ্ছে এক সাইজের আর এটা একটু ছোট সাইজের, এগুলো কোয়ান্টিটি আছে। তারপরে এইটা মনে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, মিটসুবিশি কোম্পানির। মিটসুবিশি জাপানের খুবই ভালো কোম্পানি। আর এটার অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মাত্র 20 অ্যাম্পিয়ারের একটা কি কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, 20 অ্যাম্পিয়ার। তারপরে এখানে এগুলো হচ্ছে পেন্সিল টর্চ, এগুলোতে গ্যাস রিফিল করা যায়। এটার যেই মানে চাপ দিলে যেটা অটোমেটিক আগুন জ্বলায়, স্পার্ক করে, ওইটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তবে আপনারা গ্যাস হচ্ছে রিফিল করে ম্যাচ দিয়ে আগুন ধরা এগুলো ব্যবহার করতে পারবেন। মানে ছোট পেন্সিল টর্চ আর কি, দিক দিয়ে আগুন বের হবে। এরকম 2-3টা আমাদের কাছে আছে। জাপানের টপ কোম্পানির 8 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এটা মানে 8 ইঞ্চি সাইজের চায়না সিক ল্যাম্প, 4টার ওজন যা হবে এটার আসলে 1টার ওজন তা। এত হেভি জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন, অত্যন্ত কোয়ালিটিফুল। 8 ইঞ্চি মানে 200 mm আর কি, বেশ বড় সাইজের একটা সিক ল্যাম্প। আর সিক ল্যাম্প 8 ইঞ্চি ছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের আছে, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 2 ইঞ্চি, 10 ইঞ্চি সিক ল্যাম্প। যে কোনো সাইজের লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপরে এগুলোকে আমরা আসলে টানাই বলি, এগুলো ওয়্যারের এক মাথায় লাগায়া মানে ওয়্যার টাইট লুজ করা যায়। এটারও ডিফারেন্ট ইউজ থাকতে পারে। তবে এই পুরো জিনিসটা হচ্ছে পিতলের, মাঝখানে যে জিনিসটা এরকম 5-6টার মতো আমাদের কাছে আছে। আর এখানে এসএস এবং পিতলের কিছু পুলি আছে। পিতলের 2টা আগে দেখাই আপনাদেরকে। এই 2টা হচ্ছে পিতলের পুলি, যদি এটা পুরনো, ক্লিন করলে এই কালারে চলে আসতে পারে। এটা বেশ ছোট এই পুলিটা। আপনারা আমার মনে হয় যে 10 mm যে রশি বা ওয়্যার, এটার সাথে খুব সুন্দরভাবে হবে, অ্যাডজাস্ট হবে। আর এইটা সম্ভবত 10 mm বা 12 mm পর্যন্ত মোটা রশি বা ওয়্যার আপনারা এটাতে ইউজ করতে পারবেন। 12 mm এর বেশি না, সর্বোচ্চ 12 mm, আর সর্বনিম্ন 2 mm ইউজ করা যাবে। চিকন সমস্যা নাই, তবে রেঞ্জ ক্রস করা যায় না আর কি। আর এই 2টা হচ্ছে এসএস এর পুলি, তবে এই 2টারও ক্যাপাসিটি হচ্ছে 10 থেকে 12 mm মতো। ভিতরের এই গোল চাক্কাটা মনে হয় পিতলের, আর বাইরের বডিটা হচ্ছে এসএস এর। আর এটা হচ্ছে একটা এমএস পুলি, ভিতরেরটা হচ্ছে প্লাস্টিক টেফলন টাইপের, আর বাইরেরটা এমএস। আজকের ভিডিওতে র্যাচেট এবং টর্ক রেঞ্চের একটা বড় কালেকশন আছে। তার আগে আপনাদেরকে এই অ্যাডাপ্টারটা দেখাই। এটা 3/4 থেকে একটা 1/2 ইঞ্চি অ্যাডাপ্টার, অর্থাৎ 3/4 যে কোনো ইম্প্যাক্ট রেঞ্জ, র্যাচেট, হ্যাঁ এই জাতীয় জিনিসে বা টর্ক রেঞ্চে আপনারা লাগিয়ে 3/4 জিনিসে 1/2 ইঞ্চি গুটি বা সকেট ইউজ করতে পারবেন। এটার মধ্যে 1/2 ইঞ্চি থেকে 3/4 আছে, 3/4 থেকে 1 ইঞ্চি আছে, আবার 1 ইঞ্চি থেকে 3/4 আছে। যে কোনো সাইজের অ্যাডাপ্টার আমাদের কাছে আছে।
একটা পিন পাঞ্চ সেটের লট আমাদের কাছে আছে। এটা একটা কমপ্লিট সেট না, এই মালগুলো আবার জাপানিজ। এই যে আপনারা এখানে দেখতে পাবেন, ব্র্যান্ডের নাম হচ্ছে মুকুবা মুকুবা, এবং পরে খোদাই করে জাপান লেখা আছে। ম্যাক্সিমামগুলোতে এরকম লেখা আছে, তবে সবগুলো এক কোম্পানির না, এটাও একই কোম্পানির, মুকুবা মেড ইন জাপান। বেশিরভাগ মনে হয় একটাই কোম্পানির, মুকুবা মেড ইন জাপান। এইখানে এটা একটা লট, আসলে 5, 10, 11 পিস পিন পাঞ্চ সেট আছে। বিভিন্ন সাইজের আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেমন শাবলের মতো ফ্ল্যাট আছে, রাউন্ড আছে, আবার এই টাইপের নিডল টাইপের আছে। এই সবগুলো আমরা একটা লটে দিয়ে দিব। এটাও একটা এসএস পুলি, একটু মজবুত টাইপের। এগুলোতে আমার মনে হয় যে 100 কেজি আরামসে লোড দেওয়া যাবে। আচ্ছা, র্যাচেটগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে জাপানের তনিচি কোম্পানির 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটার এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম তনিচি। এটার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 1800 NM, 300 NM থেকে 1800 NM পর্যন্ত এটার রেঞ্জ। এবং নর্মালি যাদের টর্ক রেঞ্জ লাগে না, তারা শুধু র্যাচেট হিসাবে ওইটাকে ইউজ করতে পারবেন। খুবই স্মুথ একটা প্রোডাক্ট, এবং এখানে লেফট রাইট করে নিতে পারবেন টাইট লুজ করার সময়। এটাও একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ 1/2 ইঞ্চি, তবে এটা অন্য একটা কোম্পানি, এটা জাপানের ক্যানন কোম্পানির। এটারও রেঞ্জ সেম, 300 থেকে 1800 NM। এই যে এখানে খোদাই করে লেখাও থাকে। আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা টর্ক সেট করতে পারবেন। যারা বিশেষ করে ইঞ্জিনের কাজ করেন, ইঞ্জিনের গ্যাসকেট ট্যাসকেট টাইট দেন, তারা অনেক মেপে মেপে টাইট দিতে হয়, গায়ের জোরে দিলেই হয় না। তাদের জন্য এই সমস্ত টর্ক রেঞ্জগুলো খুবই কাজের। আর যাদের টর্ক রেঞ্জ অপশন লাগে না, তারা চাইলে, যেহেতু ভালো কোয়ালিটিফুল জিনিস, শুধু র্যাচেট হিসাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 3/4 সাইজের একটা টর্ক রেঞ্জ। এটাতে র্যাচেট অপশন নাই, শুধু টর্ক রেঞ্জ। র্যাচেট মানে ডানে বামে মাথাটা ঘুরবে না, একদম ফিক্সড। আপনারা টর্ক সেট করে শুধু টাইট দিতে পারবেন। এটার রেঞ্জ হচ্ছে 280 থেকে 760 NM পর্যন্ত। এটা একটা চাইনিজ প্রোডাক্ট, তবে এই প্রোডাক্টটা হুবহু একটা জার্মানের গ্যাডর কোম্পানির আসলে মালের কপি, কারণ এই অ্যালুমিনিয়াম বডির মালগুলো আসলে জার্মানির গ্যাডর কোম্পানির হয়। এটাও 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, তবে এইটা হচ্ছে খুব সম্ভবত ফ্রান্সের একটা কোম্পানি। এটার কোনো এক জায়গায় খুব সম্ভবত ফ্রান্স লেখা আছে, দেখতে হবে পরে। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম DE&LI। এটা হচ্ছে ইতালির একটা মাল। এটাও মানে শুধু টর্ক রেঞ্জ, র্যাচেট না, 1/2 ইঞ্চি সাইজের। আর এই জায়গায় লেখা আছে, রেঞ্জ লেখা আছে হচ্ছে কত, 25 থেকে 150 NM পর্যন্ত। মোটরসাইকেলের গ্যারেজ স্টোরেজের জন্য খুবই পারফেক্ট, এবং মেড হচ্ছে ইতালি। এটা 1/2 ইঞ্চি সাইজের একটা চাইনিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। যারা একেবারে কম দামে চান, তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে জার্মানির একটা টর্ক রেঞ্জ প্লাস র্যাচেট 3/4 সাইজের। আবার এটার মধ্যে আপনারা মাথায় অ্যাডাপ্টার লাগিয়ে এটা 1/2 ইঞ্চিও করে ফেলতে পারবেন। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, মেড হচ্ছে ফ্রান্স। এই জিনিসটা খুবই সুন্দর এবং বেশ লম্বা। এখানে এটা ঘুরিয়ে আপনারা টর্ক সেট করতে পারবেন। আর এটার যে এই যে র্যাচেটের যে মাথাটা আছে, এটা এখান থেকে খুলে ফেলা যায়। এখানে ইয়ে আছে, চাপ দিলে এই খুলে ফেলা যায়। এবং এটা চেঞ্জেবল, অর্থাৎ দুইটা মাথা এটার সাথে পাবেন। এটা হচ্ছে র্যাচেট, যেটা লেফট রাইট করে নাট বোল্ট খুলতে পারবেন, টাইট দিতে পারবেন। আর যখন টর্ক রেঞ্জ হিসাবে ইউজ করবেন, তখন আপনারা এই মাথাটা লাগিয়ে নেবেন। এটা ফিক্সড, এটা র্যাচেট না। এবং এটার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা নাট বোল্টের উপর চেপে ধরার জন্য এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, কালো। এইভাবে দিয়ে আসলে হাতে চাপ দেওয়ার জন্য আর কি। এইটাও যারা নিতে চান, তারা নিতে পারবেন। চামড়ার একজোড়া সেফটি শো আমাদের কাছে আছে। এই চামড়াগুলো খুবই কোয়ালিটিফুল, মোটা মোটা চামড়া। আর আপনারা জানেন সেফটি শোতে হচ্ছে সামনে এই লোহার একটা প্লেট দেওয়া থাকে, এইটাতেও আছে।
নাম্বার হচ্ছে 47 নাম্বার। যারা 44 45 নাম্বার জুতাও পরেন তারাও পরতে পারবেন। একটু হাফ ইঞ্চির মতো লুজ হবে আর কি, একটু মানে। আর যদি 46 47 নাম্বার পা হয় তাহলে তো একেবারে সুইটেবল হবে। এটা হচ্ছে একটা পলিইউরিথিন ফোমের গান বা পিইউ ফোমের গান। কনস্ট্রাকশন যে ফোম থাকে পিইউ ফোম, সেই প্রফেশনাল ফোমগুলো এখানে থ্রেড সিস্টেমে যেগুলো লাগে সেগুলো লাগিয়ে ফোমিং করা যায়। এটা একটা প্রফেশনাল টুলস হিলটি কোম্পানির। হিলটি হচ্ছে ইউরোপের একটা কোম্পানি। তারপরে এখানে 3টা বেল্ট কাটার আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে বেল্ট মানে বাইন্ডিং করার পরে কাটে আর কি। এই টুলসটা, এটা একটা জার্মানির টুলস, এটার প্যাকেটও আমাদের কাছে ছিল। হ্যাঁ, এটার মধ্যে আরও কয়েকটাও আছে বেশি হেভি হেভি, যেমন এটাও সেম ব্র্যান্ড, এটাও জার্মানির হবে। বেল্ট কাটার, বেল্ট লোহার মেটাল বেল্ট টাইট দিয়ে তারপর এটা দিয়ে কেটে ফেলে। এইটাও এই ধরনের একটা বেল্ট করা টুলস, টাইট দেওয়া যায় এবং পরে কেটে দেওয়া যায় আর কি। 2 ধরনের ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, এমএস এবং কাস্ট আয়রন। হলো এটাতে হচ্ছে কাস্ট আয়রন ওয়েল্ডিং রড আছে। এগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করি। যাদের লাগবে মিনিমাম 10 পিস নিতে পারবেন আমাদের কাছে। আর অনেক বেশি আছে, মানে মিনিমাম নিলে 10 পিস নিতে হবে। আর এই রডটার মেড হচ্ছে তাইওয়ান, তবে এটা একটা জাপানিজ কোম্পানি বা জাপানিজ স্ট্যান্ডার্ড এটা তৈরি হয়েছে। এই যে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। 5 কেজি প্যাকেট থাকে, আমরা 5 কেজি করে বিক্রি করি। এখানে একটা প্লায়ার্স আছে, এটার লেখাটাকা মুছে গেছে কিন্তু প্লায়ার্সটার দাঁতটা খুবই ভালো আছে। দাঁত এবং বিশেষ করে আপনারা জানেন এই যে দিক দিয়ে কেবল টেবিল কাট, এই জায়গাটা ইয়ে হয়ে যায়, ব্যান্টেন্ড হয়ে যায়। কিন্তু এটার চেহারা সুরত যেমনই হোক, এটা একটা কোয়ালিটিফুল প্লায়ার্স এবং স্ট্যান্ডার্ড যে প্লায়ার্সের সাইজ এগুলোর চেয়ে একটু বড়। এটা আমার মনে হয় যে 10 ইঞ্চি সাইজের একটা প্লায়ার্স হবে। স্ট্যান্ডার্ড সাইজ মনে হয় 8 ইঞ্চি। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা ক্রিম্পিং প্লায়ার্স। তবে এটার এই জায়গায় যেই স্প্রিংটা থাকে ওইটা প্রপারলি ওয়ার্ক করে না, এটা চাপ দিলে আর নিজে নিজে খোলে না আর কি, কিন্তু এটা নিজে নিজে খুলে যায়। নিউমেটিক টুলসের একটা বেশ বড় কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা হচ্ছে একটা নিউমেটিক চিজেল মেশিন। ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিংয়ের উপরে রাস্ট বা এই ধরনের রং টং আসলে এই চিজেল মেশিন দিয়ে তুলে ফেলা যায়। এভাবে ঘষে ঘষে না, মানে কম্প্রেসর অ্যাড করে এখানে জাস্ট ধরলেই সেকেন্ডের মধ্যে এই বাড়তি রঙগুলো উঠে যাবে। এটা সেই জিনিস। তারপরে অনেকগুলো পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, যেমন ব্ল্যাক কালারটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেন্সিল গ্রাইন্ডারের এই মেটাল ব্রাশ, তারপর স্টোন, এই যে এখানে এই ধরনের স্টোন, বিভিন্ন রকমের পেন্সিল গ্রাইন্ডারের জিনিসপত্র আমাদের কাছে আছে, লাগলে আপনারা নিতে পারবেন। এই দুইটাও পেন্সিল গ্রাইন্ডার ফ্রেশ কন্ডিশনে আছে এবং একদম সচল। কোনো নিউমেটিক টুলস আমরা চেক করা ছাড়া ভিডিওতে দেই না, সুতরাং আপনারা ভিডিওতে যেগুলো দেখাই নিশ্চিত থাকবেন যে প্রত্যেকটাই চালু। এটা জাপানের ইয়োকোটা কোম্পানির একটা গ্রাইন্ডার। এটা পেন্সিল গ্রাইন্ডার না, এখানে এক ধরনের মেটাল ব্রাশ লাগিয়ে মানে ইয়ে করা যায়, কাপ ব্রাশের মতো ইউজ করা যায়। এই মেশিনটা জাপানিজ কোম্পানি, তবে এটার কোথাও মেড ইন জাপান লেখা দেখতেছি না। এখানে অন অফ সুইচটা আসলে এইটা, হ্যাঁ, কিন্তু খুব ভালো কোম্পানি ইয়োকোটা। এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল মেশিন, বাতাসে চলবে, কম্প্রেসর, ইলেকট্রিক না। এগুলো আমাদেরকে অনেক স্ক্রিনশট দিয়ে জিগায় বোল্ট কত আর এটার কেবল কোথায় লাগায়। হ্যাঁ, তো এটা শুধুমাত্র ওয়ার্কশপে ইউজ করার মতো ড্রিল, লোহা বা প্লাস্টিক মেটাল জাতীয় জিনিস ড্রিল করার জন্য, দেওয়ালের জন্য না। এটা হচ্ছে একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ, সচল আছে একদম। এটাতে মেড ইন তাইওয়ান লেখা আছে এই জায়গায়। ডেফিনেটলি চাইনিজ মেশিনের চেয়ে অনেক ভালো হবে এবং 1 মাসের গ্যারান্টি দিব। এটা একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ, হোপ এয়ার টুলস। এটারও মেড হচ্ছে তাইওয়ান। কত ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেশার 20 বার। আচ্ছা, এটা তো অনেক বেশি প্রেশার নিতে সক্ষম। নর্মালি হচ্ছে
6-7 বার থাকে, এটাতে অনেক বেশি মানে বাতাস দিলেও এটা নিতে পারবে এরকম একটা মেশিন, এবং এটা অন্য 1/2 ইঞ্চি মেশিনের চেয়ে অনেক ভারীও, বেশি ভারী মনে হচ্ছে আমার কাছে। এইটাও একটা গ্রাইন্ডার মেশিন, এই মেশিনটা স্পেয়ার, এটাতে নিপল লাগাইছি আমরা, একদম নতুন কন্ডিশনে ছিল। মেটাল ব্রাশ লাগিয়ে আপনারা কাপ ব্রাশ ইউজ করতে পারবেন। এটা একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার নিউমেটিক। 4 ইঞ্চি আমাদের ইলেকট্রিক যে মেশিন পাওয়া যাইতেছে সেই মেশিনের সব ধরনের কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক এটাতে আপনারা লাগাইতে পারবেন, তবে চলবে হচ্ছে কম্প্রেসরে। আর নিউমেটিক গ্রাইন্ডারের মধ্যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেশিন, কোরিয়ার ডাইউ কোম্পানির। এটার চেহারা শুরু দেখলে আপনারা বুঝবেন। এটা আমাদের দোকানে যত অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে 4 ইঞ্চি, তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে ভালো মানের ডাইউ এয়ার টুলস। আর এটা একদম স্পেয়ার, এবং এটার সাথে যে ফিটিংস, নিপল টিপল, তারপর হ্যান্ডেল, সেফটি গার্ড, রেঞ্জ পাতি সব কিছু এটার সাথে আছে। এবং এটার বিল্ড কোয়ালিটি একেবারে 100% জাপানিজ মেশিনের মতো, বা আমার কাছে মনে হয় জাপানিজ মেশিনের চেয়ে আরও ভালো। ভালো না, এটা হচ্ছে একটা নিউমেটিক র্যাচেট। এটা না, মানে ইম্প্যাক্ট রেঞ্জ না, তুলনামূলক যে কম টাইটেলা নাট বোল্ট আছে 1/2 ইঞ্চি সাইজের, এগুলো আপনারা এটাতে খুলতে পারবেন। মেশিনটা ইউএস এর এবং বেশ বড় সড়ো মেশিন, এবং এটাতে বেশ কিছু লেখা আছে, যেখানে লেখা আছে মেড ইন ইউএসএ। আর এটা একদিকে ঘুরে, মানে টর্ক রেঞ্জ তো লেফট রাইট করার অপশন আছে, কিন্তু এটা আমরা কম্প্রেসর দিয়ে চালাই দেখলাম যে একদিকে ঘুরে, হাতে ঘুরানো যায় না, খুব টাইট। এটার কোনো লেফট রাইট অপশন আমরা পাই নাই। একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে, এটাতে কোনো মেইটেড লেখা নেই, যত সম্ভব চাইনিজ হতে পারে। আর এটা ব্যবহৃত এরকমের মধ্যে আমাদের কাছে স্পেয়ার গ্যাস কাটারও আছে, আরও কোয়ালিটিফুল, কারো লাগলে নিতে পারবেন। এই ড্রিল বিটগুলো একেবারে স্পেয়ার ট্যাপার বিট, এবং এটা হচ্ছে 29 mm একটা বিট। ড্রিল বিটের বিষয়ে আপনাদেরকে বলি, 10 mm থেকে শুরু করে 35 mm এর ভিতর যে কোনো সাইজের ড্রিল বিট লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো যেগুলো ট্যাপার বিট, মানে প্রফেশনাল বিট, কেউ যদি মনে করেন একেবারে 10 থেকে 35 পর্যন্ত একটা সেট নেবেন, 10, 11, 12, 13 এরকম করে করে 35 পর্যন্ত, তাও নিতে পারবেন, বা 5 পিস 10 পিসের সেটও নিতে পারবেন, যার যেরকম লাগে। কি এখানে হ্যাক সকেটের কিছু গুটি আছে, মানে যেগুলো আপনারা এলএনকি সকেট বলেন। 1/2 ইঞ্চি র্যাচেট টর্ক রেঞ্জ লাগাইতে পারবেন। সাইজ টাইজ বলতে পারি না, এখানে বিভিন্ন সাইজের আছে, যেমন এটা কত নাম্বার, আচ্ছা এটা 12 নাম্বার। হ্যাঁ, তো মোট রাখ পিস আছে 2, 4, 6, 8, 9 পিসের এখানে আছে বিভিন্ন সাইজের। এই টুল বক্সটা সবাই দিয়ে দিব যাদের লাগবে। একটা দেখাইতে দেখাইতে আরেকটা খুলে রাখি কেন। এটা হচ্ছে একটা রিবেট গান, মেড হচ্ছে জার্মানি। রিবেট গান তো এখানে ক্রোম ভ্যানাডিয়াম লেখা আছে, এবং এই পাশে লেখা আছে জার্মানি। চাইনিজ রিবেট গান বাজারে অ্যাভেলেবল, বাট এটা আমার ধারণা খুব কোয়ালিটিফুল হবে। এবং 3টা মাথা এটার সাথে আছে, 1, 2, আরেকটা লাগানো, এবং বেশ কিছু ছোটোখাটো রিবেটও আছে। এই যে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, এখানে আপনারা বাকি ডিটেল দেখে নিতে পারবেন, এবং কী কী সাইজের রিবেট ইউজ করা যায় এটারও একটা হিসাব কিতাব এখানে দেওয়া আছে। একটা ট্যাপ অ্যান্ড ডাইসেট আমাদের কাছে আছে, বিশেষ করে যারা একেবারে চিকন কাজ করেন তারাই ট্যাপ অ্যান্ড ডাইসেটটা দেখতে পারেন। এটার অনেকগুলো জিনিসই নাই, আর এইখানেও বরাবর নাই, একটা আরেকটাতে চলে গেছে, ছোট বড় আছে, লেখা অনুযায়ী বরাবর নাই। আর এখানে একটা কি হ্যান্ডেল জানি থাকার কথা ছিল, এইটাও নাই। যা আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন, যা দেখা যাচ্ছে তার বাইরে আর কোনো কিছু নাই। যারা একবারে চিকন কাজ করেন, চিকন বলতে এইটার মনে হয় হাইস্ট হচ্ছে এইটা মানে হচ্ছে 12 mm না 12 mm। হাইস্ট হচ্ছে একেবারে ধরেন 1-2 mm থেকে শুরু করে 12 mm এর কাজ যারা করেন 1/2 ইঞ্চি পর্যন্ত হাইস্ট, তারা এই সেটটা চাইলে নিতে পারবে। এখানে 2টা স্ট্যান্ড ল্যাম্প আমাদের কাছে আছে। এগুলো লেদ মেশিনের লাইট হিসেবে পরিচিত, তবে অনেকে অনেক কাজে ইউজ করে। যারা টেকনিশিয়ান আছে তারা ফিটিং করে নেয় কাজের আগে ইউজ করার জন্য।
এরকম 3টা লাইট আমাদের কাছে আছে, 3টার প্রাইস সেম, যেটা নেন 1500 টাকা করে দিতে পারবেন। এখানে একটা হ্যামার আমাদের কাছে আছে, এটা হচ্ছে 2.5 কেজি না 2.5 পাউন্ড, আমি শিওর না, 2.5 কেজি হবে যত সম্ভব। 2.5 পাউন্ডে তো মাত্র 1 কেজি হয়, 1 কেজি প্লাস। এটা 2.5 কেজিরই একটা হ্যামার, এবং এটা হচ্ছে হাতলটা, এটা খুব কোয়ালিটিফুল। এটাতে কোনো মেড লেখা নেই, তবে এটা একটা জাপানিজ স্লটের সাথে আসছিল, এটা আপনারা দেখতে পারেন। একটা জাপানিজ স্পিরিট লেভেল আছে, খুলে দেখেন। এটা একটা প্রফেশনাল লেভেল, হ্যাঁ। এইটাতে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, জিনিসটা মেটালের আর কি, এগুলো হাই প্রিসিশন লেভেল। আবার এটার এই যে এই জায়গায় একটা লেভেল আছে, 2 সাইডে হচ্ছে লেভেল করা যায়, লেভেল দেখা যায়। এইটা হচ্ছে 24 ভোল্টের একটা ডিসি ফ্যান, সরি 110 ভোল্টের একটা ডিসি ফ্যান। এসি 110 ভোল্ট এটা চলবে, যাদের কাছে কনভার্টার আছে তারা ডিসি ফ্যানটা চালাইতে পারবেন। টাইলস কাটিং ব্লেড আছে আমাদের কাছে কিছু, এগুলো 4 ইঞ্চি মেশিনে লাগানো যায়। এমনিতে চাইনিজ ব্লেডগুলো, তবে জাহাজেরই অরিজিনাল ব্লেড। এরকম 8-9টা ব্লেড আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা স্টিকার টাইপের সিরিজ পেপার, এটা সাধারণত জাহাজে স্লিপ না করার জন্য ব্যবহার করে, স্লিপারি এরিয়াতে। আপনারা চাইলে বাথরুমে, ওয়াশরুমে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন, যেন বুড়ো মানুষ পিছলাকে না পড়ে যায়। এটা আসলে একটা পাতলা অ্যালুমিনিয়াম শিটের উপর সিরিজটা করা, ডিজাইন করা, এবং এটা ওয়াটার প্রুফ। এটা পানি দিলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম কোনো জিনিস না, ঠিক আছে। ওরিং আমাদের কাছে সবসময়ই থাকে। এটা একটা কমপ্লিট বক্স, অর্থাৎ এটাতে ব্যবহার হয় নাই, আবার এটার মধ্যে কিছু আছে 20%, 30%, 40% ব্যবহার হয়েছে। এই ধরনের ওরিং অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। মানে এটা এসপিআর যেই বক্স আছে তার 3 ভাগের 1 ভাগ দামে এগুলো ইউজডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাহাজের অথেন্টিক WD-40 আমাদের কাছে আছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনারা হয়তো খেয়াল করবেন, লেখা আছে ফর্মুলেটেড বাই WD-40 কোম্পানি USA। এবার মেড চায়না হইতে পারে বা মেড যে কোনো দেশ হইতে পারে, মেড অবশ্যইগুলোতে লেখা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আর এটাও WD-40, তবে এইটার মেড হচ্ছে ইরান। এটা অথেন্টিক WD-40 না, এটা যদিও WD-40 লেখা, এটা অথেন্টিক না কিভাবে বুঝবেন? আবার ইরানি প্রোডাক্ট এত খারাপও হয় না, বিশেষ করে কোম্পানি। এই যে আপনারা এখানে লেখা দেখলে বুঝতে পারবেন, www.ktmaerosols.com। এটা WD-40 কোম্পানির প্রোডাক্ট না, তারপরেও তারা কিভাবে WD-40 লিখছে আমার বুঝে আসে না। তবে এইটার কাজ আর WD-40-র কাজ সেম, মাল্টিপারপাস অয়েল স্প্রে। কোয়ালিটিতে নিশ্চয়ই তফাৎ থাকবে দুইটার মধ্যে। লুজেন রাস্টেড পার্টস, প্রোটেক্টস অ্যান্ড ক্লিন, প্রিভেন্টস করোশন, ড্রাইভস আউট ময়েশ্চার। WD-40 এই সেম কাজগুলাই করে, দুইটা ধরি একসাথে আপনারা দেখেন। এটার মেড হচ্ছে মেড ইন ইউনাইটেড কিংডম, ইউকে আর কি, ইউকে মেড। আচ্ছা, WD-40 কয়েক ধরনের হয়, একটা আপনাদেরকে ইউকে মেড দেখাইলাম, এটা ইউএস এর নিচেই কিন্তু লেখা আছে প্যাকড ইন চায়না, অর্থাৎ প্যাকেট চায়নাতে হয়েছে, এটা ক্লিয়ারভাবে লেখা। এটা হচ্ছে একটা গরিবের WD-40, ওটা তারা কপি করে নেয়, এই জন্য অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। RP7 এটার নাম, মাল্টিপারপাস লুব্রিক্যান্টস। WD-40 যা যা করে এটা ঠিক তাই কাজ করে, তবে অন্য কোম্পানির প্রোডাক্ট। এটা একটা পাইপ ক্লিনিং মেশিন, বাসাবাড়ির যে কোনো পাইপ ব্লক হয়ে গেলে আপনারা এটা দিয়ে ক্লিন করতে পারবেন ম্যানুয়ালি। আর এটা একটা জাপানিজ প্রোডাক্ট, 1/2 ইঞ্চি থেকে 3-4 ইঞ্চি আসতে। এটার ক্লিন করার প্রসেসটা হচ্ছে হাতে টেনে পাইপের ভিতর ঢুকাইতে হয়, আর পাশাপাশি এটা পরে ঘুরাইতে হয়। তখন হচ্ছে পাইপের ভিতরে যেই ময়লা থাকে, ধরেন 5 ফিট 10 ফিট দূরেও যদি পাইপের ভিতরে ময়লা হয়, তাহলে এইটা ঢুকে ক্লিন করতে পারবে। এটা সর্বোচ্চ 20-25 ফিট পর্যন্ত পাইপের ভিতর ঢুকানো যায়। একটা পাইপ ভাইস আমাদের কাছে এখানে আছে, এটা খুবই হেভি একটা জিনিস। এই পাইপ ভাইসটার ওজন আনুমানিক 23-24 কেজির মতো, মানে বেশ ভারী আর কি। আচ্ছা, 21 কেজি লেখা আছে। এইটাতে আপনারা
একেবারে চিকন 1/2 ইঞ্চি পাইপ থেকে শুরু করে সর্বোচ্চ মনে হয় 3 ইঞ্চি পাইপও ধরতে পারবেন। এটা রেঞ্জ অনেক বেশি এবং দাঁতগুলো খুবই ভালো কন্ডিশনে আছে। তো যাদের একটা হেভি পাইপ ভাইস দরকার তারা এটা দেখতে পারেন। তারপর এখানে একটা কাটার আমাদের কাছে আছে, শিট কাটার। এই শিট কাটারটা ব্যবহার হয় নাই, এটার প্যাকেট আমাদের কাছে ছিল, সম্ভবত হারায় গেছে। স্পেয়ার কন্ডিশনেই ছিল এবং মোটামুটি আমার মনে হয় যে মিনিমাম 2 mm শিট আপনারা এটা দিয়ে কেটে ফেলতে পারবেন। জাপানের সুপার কোম্পানির একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট একটা সেট। এটা ইনার এবং আউটার দুই দিকে হচ্ছে বেয়ারিং খোলা যায়, আউটসাইডে ধরে আপনার 12টা দিয়ে খুলতে পারবেন। আর কিছু বেয়ারিং আছে লোহার ভিতরে ঢুকানো থাকে, যেটা হচ্ছে ভিতরে বেয়ারিংয়ের ভিতর সাইডে এই জিনিসগুলো লাগিয়ে বেয়ারিং খুলে ফেলা যায়। দেখো এটা হচ্ছে একটা চিজেল বা বাটাল, যারা কাঠের কাজ টাচ করে তারা এটা দেখতে পারেন। হাতলটা খুব ভালো মানের, তবে এটাতে কোনো মেড টেড লেখা নাই। আর এটা হচ্ছে লবস্টার কোম্পানির একটা প্লায়ার্স, যে এস লোগো সহ। আচ্ছা, এই পুরো জিনিসটা আমি একটা লটে দিয়ে দিব। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ধরো, এই মাথায় ধরো, এটা এইদিকে চাপ দিলে ভিতর থেকে একটা ইয়ের মতো বের হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন এটার কি কাজ আমি জানি না। যাই হোক, এইটা সহ এখানে যা যা দেখতে পাচ্ছেন একটু দেখায় দেওয়া দরকার। যেমন দুইটা হচ্ছে সি টাইপ রেঞ্চ আছে, এগুলো জাপানের সুপার কোম্পানি। তারপরে এই ধরনের অনেকগুলো হোল পাঞ্চ এখানে আছে বিভিন্ন সাইজের, এগুলো চামড়া, তারপরে হচ্ছে গ্যাসকেট, বিভিন্ন জিনিস ছিদ্র করার কাজে লাগে। এক একটা এক এক সাইজের, এইটা এক সাইজের, এটা মনে হয় 1 ইঞ্চি সাইজের 25 mm। হ্যাঁ, এইটার পরে এখানে আপনারা কিছু এই ধরনের পাঞ্চ টুল পেয়ে যাবেন, চিকন চিকন। তারপরে এই ধরনের কিছু জিনিসও আছে, এগুলোর তো আমরা ছেনা বলি, ছেনা বা ছেনি। যাই হোক, আপনারা মনে হয় বুঝতেই পারছেন এই পুরো ক্যারেক্টারটাতে কি আছে। এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিনের চাবি, খুলে যে অ্যাডজাস্টেবল। এটা আমরা দিব না, এই ফ্রেমটা দিব না, যে ট্রেতে আছে। ট্রে ছাড়া এখানে যেই মালামালগুলো আছে সবগুলো দিয়ে দিব। এটা একটা কমপ্লিট লট হিসেবে আপনারা নিতে পারবেন। আর এখানে অনেকগুলো জাপানিজ র্যাত বা ফাইল আমাদের কাছে আছে। এগুলো প্রত্যেকটাই জাপানের শুবুমেন কোম্পানির লোটা মার্কা, ব্যবহৃত অবশ্যই, তবে ইউজ করতে পারবেন। আবার এগুলো অনেকে ছুরি টুরি বানানোর জন্যও নেয়, যেহেতু হাই টেম্পার স্টিল। তো ছুরি বানানোর জন্য নিলে এটা ব্যবহার হয়েছে না নাই, দাঁত আছে না নাই, সেটাও আপনার দেখার দরকার নেই। শুধু কামারের দোকানে দিয়ে একটা কোয়ালিটিফুল ছুরি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে যেটা অতিরিক্ত ধার, এটা হচ্ছে একদিকে ফ্ল্যাট একদিকে কার্ভ। আর এই পেন্সিল গ্রাইন্ডারের স্টোনগুলো যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পার পিস হিসাবে। এইগুলো ছাড়াও আমাদের কাছে আরও আছে, কোয়ান্টিটি লাগলেও নিতে পারবেন। এটা হচ্ছে একটা জাপানিজ মাল্টি কপলা, একটা ইনপুট দিয়ে 5 জায়গা থেকে হচ্ছে আউটপুট নেওয়া যায়। এটা আপনারা বাতাসের কাজে ইউজ করতে পারবেন, তেলের কাজে, পানির কাজে, গ্যাসের কাজে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইউনিটের কোম্পানির একটা কানেক্টর, ওয়েল্ডিং মেশিনের কেবলের সাথে সাধারণত এই ধরনের কানেক্টর ইউজ করে। আর এই জিনিসগুলো হচ্ছে জুতা ইউজ করে সাধারণত, স্লিপারি যে এরিয়া আছে সেদিকে যেন স্লিপ না করে। এটা সাধারণত অয়েল ট্যাঙ্কার শিপে বেশি ইউজ হয়। জুতার উপরে, সেফটি শুর উপরে দুইটা পরে নেয় আর কি। আর এসএস গেট বাল্বের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এখানে বিভিন্ন সাইজের আছে, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি। এগুলো পিস হিসাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কেউ যদি পুরো লটটা কেজি হিসাবে নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা ইলেকট্রিক পাইপ ক্লিনিং মেশিন, 220 ভোল্টের। এটাও আপনারা বাসা বাড়ির যে কোনো পাইপ ব্লক হয়ে গেলে ক্লিন করতে পারবেন। তবে আগে যেটা দেখেছি এটা হাতে ঘুরাইতে হয়তো, এটা হাতে ঘুরাইতে হবে না। এটা শুধু সুইচ অন অফ করবেন, নিজে নিজে স্প্রিং ফরওয়ার্ড হবে, সামনের দিকে যাবে এবং ঘুরতে থাকবে। হাতের কোনো কাজ নাই, সব কাজ হচ্ছে সুইচের মাধ্যমে। অর্থাৎ এখানে একটা গিয়ার আছে, একটা রড থাকবে, এটা টাইট দিলে স্প্রিংটা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স হয়। সরব দুইটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এইটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটা চায়নার ক্যানপো কোম্পানির একটা মেশিন।
এই কোম্পানিকে আমরা একসময় জাপানিজ ভাবতাম, ইভেন অনেক ভিডিওতে আমরা বলছিও যেটা জাপানিজ কোম্পানি, কিন্তু শেষ পর্যন্ত ঘাটাঘাটি করে দেখছি এটা চাইনিজ কোম্পানি। 110 ভোল্টের প্রোডাক্ট, যা হাজার অরিজিনাল। যাদের কাছে কনভার্টার আছে তারা নিতে পারবেন। 2200 ওয়াট হচ্ছে এটা ইলেকট্রিসিটি কনজিউম করে। আর যাদের কনভার্টার নাই বা কনভার্টারের জিনিস চাচ্ছেন না, তারা স্টেইনলি কোম্পানির 220 ভোল্টের কাট অফ মেশিনটা দেখতে পারেন। স্টেইনলি এমনিতে ইউএস এর ব্র্যান্ড, কিন্তু স্টেইনলির 90% প্রোডাক্ট এখন চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়। আমেরিকার সাথে কিন্তু চায়নার সম্পর্ক খুব একটা ভালো না অনেক আগে থেকেই। তারপরেও দেখেন এই ইউএসের অনেক কোম্পানি, শত শত কোম্পানি মানে চায়নাতে তাদের ফ্যাক্টরি আছে এবং চায়নাতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। যেমন একটু আগে আপনাদেরকে WD-40 দেখাইলাম, WD-40 অরিজিনাল ভাবে ইউএসেরই কোম্পানি, কিন্তু 90% প্রোডাক্টই চায়নাতে ম্যানুফ্যাকচারিং করে। এ হচ্ছে নেম প্লেট স্টেনলি। এটাতে আবার কোরিয়ান ভাষা লেখা, এটা হইতে পারে মেড ইন কোরিয়া। পুরো নেম প্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা। 220 ভোল্ট মডেল আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটাও 2200 ওয়াটের একটা মেশিন, আর বাকিটা পড়া যাচ্ছে না যেহেতু কোরিয়ান ভাষা। 3800 RPM এবং ডিস্ক হচ্ছে 355 mm, অর্থাৎ 14 ইঞ্চি সাইজের ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। একটু ঘুরাই সেটা দেখাই দিই। 14 ইঞ্চি সাইজের ডিস্ক লাগাইতে পারবেন। কন্ডিশন দেখতেই পাচ্ছেন পুরাতন, তবে একটা ব্র্যান্ডের মেশিন, সেই হিসেবে আশা করা যায় একটা ভালো পারফরমেন্স পাবেন। আর যেহেতু কনভার্টারের ঝামেলা নাই, দেখতে পারেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।